হাই ফ্রেন্ডস, আবারও চলে আসলাম তোমাদের সামনে একটা অন্যরকম রেসিপি নিয়ে। তোমরা যারা তেলাপিয়া মাছ খেতে একেবারেই পছন্দ করো না, তারা আমি যেভাবে রান্না করছি সেইভাবে তেলাপিয়া মাছটা রান্না করে দেখতে পারো। খেতে অসম্ভব টেস্টি হয়। আর একবার তোমাদের সবাইকে দুষ্টু অ্যান্ড শান্তা ক্রিয়েটার্স চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 স্বাগত। এবার রেসিপিটা আমি শুরু করি। মাছগুলোকে বাজার থেকে ভালো করে কেটে নিয়ে এসেছিলো, আমি বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর দেখতেই তো পাচ্ছ মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। দেখো আমার মাছগুলো কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেছে। আমি মাছগুলোকে এবার তেল থেকে তুলে ফেলছি, কারণ আরও কিছু মাছ আমাকে ভাজতে হবে। মাছগুলো তোলা হয়ে গেলে আমি বাকি মাছগুলো আবার তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। দেখো বাকি মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি মাছগুলোকে এবার তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লাল মতো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে কয়েক টুকরো লঙ্কা কুচি দিয়ে দিলাম। যেহেতু এগুলো কুল লঙ্কা, তাই লঙ্কা কুচির পরিমাণটা একটু বেশি দিলাম, নাহলে ঝালটা ঠিক হবে না। এরপরে আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো জানোই পুরো সর্ষেটা আমি দিই না, সর্ষের মধ্যে জল দিয়ে দিই, সেই জলটা আমি দিই। এবারে 2 চামচ মতো পোস্ত বাটা দিলাম। দেখো ঝোলটা আমার ফুটে গেছে। আমি এবারে মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেছে, ঝোলটা মোটামুটি ফুটছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালারটা এসছে। এবার আমি কিছুটা কাঁচা সর্ষের তেল এটার মধ্যে দিয়ে দিলাম। আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকে আসি, টাটা।